ভারতের বহি গোয়েন্দা সংস্থা র শেখ হাসিনাকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে বিবেচনা করে। বাংলাদেশে ভারতের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে শেখ হাসিনা উপযোগী। তাই বিরোধী দল বিএনপি ও জামাতকে দমন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, বিচার বহির্ভূত হত্যা এসবকে র চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে। অপরদিকে গুম ও আয়নাঘরের সাথে র সরাসরি জড়িত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাব নতুন ঘটনা নয়। ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতের বহি গোয়েন্দা সংস্থা র প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণে একটি নীরব অথচ শক্তিশালী শক্তি হিসাবে দীর্ঘদিন কাজ করে আসছে। বাংলাদেশের পলাতক নেত্রী শেখ হাসিনা বিনা ভোটে রাষ্ট্র দখল নিয়েছিলেন এবং একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত অবস্থান করছেন বহু বছর ধরে। কিন্তু তাদের শাসন ব্যবস্থা, রাজনৈতিক কৌশল এবং জনগণের প্রতি দৃষ্টিভঙ্গি যেমন অভিন্ন, তেমনি তাদের উত্থান ও টিকে থাকার পেছনেও এক বিশেষ গোপন শক্তির ছায়া দেখা যায়। তা হলো র। রয়ের সহযোগিতায় কুশাসক মোদীর পাশবিক নেতৃত্বে যে অপশাসন ব্যবস্থা গড়ে উঠেছে তা যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে শেখ হাসিনা ও মোদীর পরিণতি অভিন্ন হতে পারে, যদি না মোদী সময় থাকতে গণ ইচ্ছার কাছে নতি স্বীকার করেন। ভারতের ছায়াসেনা রয়ের জন্ম 1968 সালে শ্রী রামনাথ কাওয়ের নেতৃত্বে। পাকিস্তান, চীন ও অন্য প্রতিবেশী রাষ্ট্রের কার্যক্রম নজরে রাখা এবং প্রয়োজনে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু অল্প সময়ের মধ্যে র কেবল নজরদারি নয়, সরাসরি রাজনৈতিক কৌশল তৈরির কাজে যুক্ত হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নীরব অভিভাবক হিসাবে রয়ের একটি পরিচিতি গড়ে ওঠে। এত টক টক কথা না বলে একটু মিষ্টি মিষ্টি কথা বলেন। আর কত টক কথা বলবেন? বাংলাদেশে রয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় এই সংস্থা সরাসরি অস্ত্র প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে। স্বাধীনতার পরেও বাংলাদেশে র রাজনৈতিক হিসাব নিকাশে সক্রিয় থেকেছে। 2009 সালে ক্ষমতায় ফেরার পর থেকে শেখ হাসিনা একের পর এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হয়েছেন। 2014-2018 সালের নির্বাচন ছিল বিরোধীশূন্য, ভোটারবিহীন এবং বিতর্কিত। অথচ আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে হাসিনার সরকার বরাবরই পূর্ণ সমর্থন পেয়ে এসেছে। র শেখ হাসিনাকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে বিবেচনা করে। বাংলাদেশে ভারতের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে শেখ হাসিনা উপযোগী। তাই বিরোধী দল বিএনপি ও জামাতকে দমন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, বিচার বহির্ভূত হত্যা এসবকে র চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে। যদি রয়ের প্রক্সি শাসননীতি ব্যর্থ হয়, তাহলেও তাদের নিজস্ব কোনো ক্ষতি হবে না, কারণ র সরকার পরিবর্তনকে সমস্যা হিসাবে দেখে না, যতক্ষণ পর্যন্ত তা ভারতের স্বার্থে বিঘ্ন না ঘটায়। কিন্তু শেখ হাসিনা বা মোদীর মতো নির্ভরশীল নেতাদের জন্য এটি হয় চরম ধাক্কা। র যতই পরিকল্পনা করুক, শেষ কথা জনগণের, কারণ রাজনীতির আসল শক্তি জনতা, গোপন সংস্থা নয়। নরেন্দ্র মোদী যদি জনগণের কাছে ফিরে না আসেন, তাহলে রয়ের তৈরি কৃত্রিম সাম্রাজ্য একদিন ভেঙে পড়বে এবং ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন শেখ হাসিনার মতো এক অভিন্ন পরিচয়ে, কুখ্যাত গণখুনি ও ঘৃণিত স্বৈরাচার শাসক হিসাবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।